দূরে মেয়েদেরকে প্রেমের প্রলোভন দেখে পটায়, পটানোর পরে হচ্ছে তাকে বিয়ে করে দূরের লোকেরা কিছু করতে পারে না। এবং মেয়েদের যাদেরকে বিয়ে করে তাদের অর্থনৈতিক অবস্থা খারাপ থাকে, চিন্তা ভাবনা করেই থাকে যে ভবিষ্যতে তাকে আমি রাখবো না, তাকে দিয়ে ভিডিও বানাবো, ইনকাম করবো, শেষে ছেড়ে দিব। ও চিন্তা ভাবনা হচ্ছে এই ধরনের চিন্তা ভাবনা রেখে বিয়েটা করে পরে ছেড়ে দেয়। কিন্তু দেখেন সে গোপনে আমাকে, নাম বলবো না, গাজীপুরের এক রিপোর্টার বলতেছে যে ভাই সে 3টা বিয়েতে প্রকাশ্যে আসে, সে গোপনে আর অনেক কিছু করছে, কিন্তু এগুলো বলতে গেলে তাহলে আমার বাড়িতে অ্যাটাক আসতে পারে। আর আমি এখানে একটা চ্যালেঞ্জ করছিলাম যে ও যেহেতু 3টা বিয়ে করছে, ও পারলে ও এলাকায় একটা বিয়ে করে দেখাবে। ও দূরে দূরে মেয়েদেরকে বিয়ে করে, নারায়ণগঞ্জ বিয়ে করে, ওই জায়গায় বিয়ে করে, মানে এখন কিছুদিন পর দেখবেন আরো কোনো কাউকে না কাউকে সে বিয়ে করবেই। পুরুষ মানুষ যেহেতু সে বিয়ে করবেই। সে বুকে হাত দিয়ে বলল যে সে হচ্ছে শর্মিলার সাথে সম্পর্ক থাকার পর অন্য কোনো মেয়ের কাছে জানি, আমি জানি কার সাথে কি হয়েছে। আমার কাছে যদি বলে, ও আমার অনেকের কাছে এসে বলে যে আমার মিলে কি হচ্ছে আছে, ছেড়ে দিবে। তো আমি অস্বীকার করি না, আমার ওয়াইফ সাথে আছে, আমিও একটা মেয়ের সাথে ফেসে গেছিলাম। তো এটা হচ্ছে কোনোভাবে এখান থেকে বের হয়ে আয়া পড়ছি, এটা আলম হাসান জানতো। তো এই বিষয় না আমাকে আলম হাসান ব্ল্যাকমেইল করে। আরে ভাই তুই ব্ল্যাকমেইল করার কে? আমি কি বিয়ে করছি না কিছু করছি? তুই তো মেয়েদেরকে বিয়ে টিয়ে করে তাদের টাকা পয়সা এনে তাদেরকে দিয়ে আর্নিং খরচ করে ছেড়ে দেস। আলম হাসান একটা কথা বলছে যে শর্মিলা আপনার সাথে প্রেম করে, সেইটা নাকি ধরে দিয়েছে আপনার ওয়াইফ। ও তো সাথে আছে। এখন এই বিষয়টা একটু ক্লিয়ার করবেন। আপনি নাকি আলম হাসানকে ফোন করে বলছেন যে দেখেন আপনার ওয়াইফ সাথে ইমরানের সাথে কথা বলতেছে, এই বিষয়টা একবারে আপনি ক্লিয়ার করবেন। আপনি এখন ইমরান ভাইয়ের সাথে আছেন। ও তো কোনদিন আলম হাসানরে তো আমি আগে চিনতামই না। আমি তো চিনতে পারছি যে ওর দ্বিতীয় ওয়াইফ যখন ছিল, ঝামেলা হয়েছিল, তখন থেকে চিনতে পারছি যে সে আলম হাসান। তো আমি কখনো কারো ব্লগ টক দেখি না। তো শর্মিলা কি করছে যে ওই ব্যাপারে ওরা 12টার সময় কল দিছে রাত্রে, তখন নাকি ওদের বাড়িতে ছিল, শর্মিলার মানে বাড়িতে। তো তখন কল দিয়ে ওই মেয়ের ব্যাপারে কথা বলছে, আর বলছে যে ওই আর সংসার করবে না, এইভাবে সংসার করা যায় না, তো ভাই আপনি যে কোনো একটা মানে পরামর্শ দেন আমাকে, আমি কি করতে পারি। আমি পরে ওই বলছে দেখেন এটা আপনার সংসার, এটা আপনি বুঝবেন কি করা যায়, এটা আপনার ব্যক্তিগত বিষয় নিয়ে আমি কথা বলতে চাই না। তো ওই অনেক অনেক জোরাজোরি করতেছে, ভাই দেখেন এইভাবে কি চলা যায়, মানে মানে আসে না একটা মানে বিচার দিতেছে, মানে ও একটা পরামর্শ দিতে। পরে আমি মানে ওর সাথেই ছিলাম, তো লাউড স্পিকার দিয়েছিল। তো আমি বলছি যে দেখেন আপনি এমনি কথা বলার দরকার নাই, যদি আপনার হাজবেন্ড শুনতে পারে বলবে যে আমরা উল্টা পাল্টা আপনার শিখাই দিচ্ছি, সংসারটা আমরা মানে ভাঙছি। তো যে কথা এই কাজই হয়েছে। তো আমি মানে মনে মনে এটাই ভাবছিলাম যে ওই বলবে যে আমাদের জন্য সংসারটা ভাঙছে। সত্যি ওর নাকি ডিভোর্স হয়ে গেছে, 4 দিন না 5 দিন হয়েছে আজকে ডিভোর্স হয়েছে। তো ডিভোর্স যেটা হয়েছে, তো ওই যে আলম হাসান ওর একটু ভিউ কমে গেছে, যেহেতু তার শর্মিলা নাই, তার বউরে মানে বউরে দিয়া অনেক ভিউ পাইতো, সে উল্টা পাল্টা ভিডিও করতো, মানে অবশ্যই মাথায় কাপড় দিয়ে ভিডিও করতো, কিন্তু ওর আমার ভিডিওগুলো ভালো লাগতো না। একটা কথা বলি যে শর্মিলা আমাকে একটা কথা বলছে যে ভাই ও কিন্তু আমাকে দিয়ে প্রতিদিন অনেক ভিডিও করতো এবং এগুলো স্টক করে রেখে দিত। আলম হাসানের বউ শর্মিলা যখন আমাকে হচ্ছে যে তার ব্যাপারে বলতেছে, কিন্তু কন্টিনিউ আলম হাসানের পেজে গিয়ে দেখি ওকে নিয়ে সুন্দর রোমান্টিক ভিডিও আপলোড হচ্ছে। পরে আমি বললাম আপনাদের একসাথে আছেন, এই যে আপনাদের ভিডিও, এই যে 5 ঘন্টা আগে আপনার ভিডিও ছাড়ছে। ও বলতেছে ভাই আমাকে হচ্ছে ও কি করে অনেকগুলা ভিডিও করে স্টক করে রাইখা দেয়, কিন্তু অথচ সে তার বাপের বাড়িতে, মানে তার মানে বোঝা যায় সে একমাত্র ইনকাম করার জন্য হচ্ছে। শর্মিলা একদিন আমার বলতেছে কি যে এই আলম হাসান আসে আমার বাসায়, মানে ওর বাপের বাড়িতে যায়, শ্বশুর বাড়িতে আলম হাসানের যায়, ঠিক আছে, কিন্তু আমার লাগে একটু মানে মিল দেয় যে আমার সাথে ভিডিও করার জন্য। ওই কি করে অনেকগুলো ভিডিও করে রাইখা দেয়, রাইখে কি করে চলে আসে আবার, মানে আলম হাসানের বাড়িতে চলে আসে আলম হাসানে আয়সা পরে শর্মিলার সাথে আবার আগের মতো ঝগড়া চলে, কিন্তু যখন আবার ভিডিওর প্রয়োজন পড়ে আবার তার বাড়িতে চলে যায়, মানে এরকম সে লোক, বুঝছেন। আচ্ছা ভাবি আপনি একটু এই পাশে আসেন।